হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করা হলো। এবং এখানে যে সামনে মার্চ মাসের 3 তারিখে যে পরীক্ষাটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এক্সামটা হবে, তার কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের কোশ্চেন এখানে তুলে ধরা হলো। এখান থেকে 100% কিছু কমন আসতে পারে। চলো তাহলে দেখি। এখানে মোটামুটি 300টা কোশ্চেন এমসিকিউ টাইপের আছে। 1 নম্বর হচ্ছে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। 2 নম্বর, সলবাই সন্ধি কত সালে হয়েছিল? 1782 সালে। 3 নম্বর, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত সময় ভাইরাস কে ছিলেন? ডাফরিন। 4 নম্বর, গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ গাছের নিচে। 5 নম্বর, কবিরের ভক্তিমূলক গানকে কি বলে? দোহা। 6 নম্বর, পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মল্টেমিন্টা। 7 নম্বর হচ্ছে, মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি। 8 নম্বর, অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত। 9 নম্বর হচ্ছে, জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। 10 নম্বর হচ্ছে, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। 11, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? অরঙ্গজেব। 12, কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজী। 13, স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে। 14, মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। 15, বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর। 16, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। 17, ভারত সভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে। 18 নম্বর, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। 19, সন্ধি পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 20, বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। 21, গদর পার্টি প্রতিষ্ঠাতা কে করেন? লালা হরদয়াল। 22, সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? 1928 সালে। 23, গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। 24, ভারত ছাড়া আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি। 25, ভারতের শেষ ভাইরাস কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 26, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালে। 27, কুলীন উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। 28, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। 29, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। 30, গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। 31, বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। 32, প্রিয়দর্শিকা কে লিখেন? হর্ষবর্ধন। 33, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। 34, কালিদাস কার সভাপতি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 35, মেঘদূত এর রচয়িতা কে ছিলেন? কালিদাস। 36, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। 37, গুপ্তদের প্রচলন কবে হয়? 320 সালে। 38 হচ্ছে, কনিষ্কের স্বভাবক কবি কে ছিলেন? অশ্বঘোষ। 39, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমু। 40, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
41 শতাব্দীকে প্রচলন করেন কনিষ্ক। 42 হচ্ছে গান্ধীজির শিল্প কোন যুগের? এটা হবে কুষাণ যুগের। পুনা চুক্তি হয় কত সালে? 1932 সালে। 44 মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। এটা ইতিহাসেরই কোশ্চেন, এগুলো সবগুলোই কমনযোগ্য কোশ্চেন। 45 হচ্ছে স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন্দ্রনাথ দাস। 46 গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি ছিল? দিল্লি চুক্তি। 47 কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। 48 রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল? 1930 সালে। 49 রাশিয়ার বলশেভিক আন্দোলন হয় কত সালে? 1917 সালে। 50 রাওলাট আইন পাস হয় কত সালে? 1919 সালে। খোদা সত্যাগ্রহ হয় কত সালে? 1918 সালে। 52 গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। 53 ভারতের গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে। 54 হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র। 55 দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে। 56 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ফরমান দেন কে? ফারুকসিয়ার। 57 পাটলিপুত্র কোথায় অবস্থিত ছিল? গণ্ডক গঙ্গা সোন নদীর সঙ্গমে। 58 ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? 1784 সালে। 59 বৃত্তকথা কে লেখেন? গুণাঢ্য। 60 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। 61 সগলির সন্ধি হয় কত সালে? 1816 সালে। 62 কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনে। 63 বন্দি জীবন কে লিখেন? শচীন সান্যাল। 64 হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে হয়েছিল। 65 ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে ছিলেন? ফার্কে। 66 বন্দে মাতরম কি? এটি ইংরেজি দৈনিক পত্র। 67 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? সচন্দ্র কুমার বসু। 68 হবে এলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? 1883 সালে। 69 হচ্ছে ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে। 70 অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে শিশির কুমার ঘোষ। 71 পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ। 72 কোল বিদ্রোহ হয় কত সালে? 1831 সালে। 73 খেলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। 74 দুদু মিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা। 75 বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে। 76 সন্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। 77 ব্রাহ্মণনন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র। 78 ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠিত করেছিলেন? কেশবচন্দ্র। 79 বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাইয়ের। 80 শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি ছিল? বৈষ্ণব। 81 চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি ছিল? ব্রহ্মচর্যা। 82 অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়?
প্রদ্যোন কে? 83 নিকোলা কন্ট কার আমলে ভারতে আসেন? প্রথম দেবের রায়ের আমলে। 84 বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। 85 ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? 1800 সালে। 86 কলকাতার মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে হয়। 87 উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। 88 কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিংয়ের আমলে। 89 কলকাতা মাদ্রাজ স্থাপিত হয় কত সালে? 1781 সালে। 90 পাঁচশালা বন্দোবস্তর কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিং। 91 পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? লর্ড কর্নওয়ালিস। 'ভাষাই সন্ধি কত সালে হয়? 1783 সালে। 93 ভাষাই সন্ধি হয় কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 94 ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। 95 তৃতীয় মহীশূর যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে। 96 চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে। 97 তৃতীয় ইঙ্গ ও মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হেস্টিং এর আমলে। 98 পুরন্দরের সন্ধি হয় কত সালে? 1776 সালে হয়েছিল পুরন্দরের সন্ধি। 99 পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ ও মারাঠাদের মধ্যে হয়েছিল। 100 76 মন্বন্তর হয় কত সালে? 1770 সালে। 101 দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? অরঙ্গজেবের আমলে। 2 রঙ্গিলা খানকে কি বলা হয়? দ্বিতীয় আকবর। 3 পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। 4 পরমেশ্বর পরম ভট্টায়ক মহারাজাধিরাজ উপাধি কে নেন? ধর্মপাল দেবপাল দুজনেই নেন। 5 পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। 6 আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। 7 ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি। 8 ত্রয়নের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1191 সালে। 9 মিতাক্ষয়া আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। এখানে আর একটা কোশ্চেন আছে, ত্রয়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? এটা হবে 1192 সালে। 10 অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লভ সেন। 11 ধীমান কে?
পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। 12 গণ্ডকণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। 13 ত্রয়নের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1192 সালে। মন্টে মিন্টা সংস্কার হয় কত সালে? 1901 সালে। 15 নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন। 16 মালবিকাগ্নিমিত্রম কে লিখেন? কালিদাস। 17 মেগাসথিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। 18 রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। 19 ক্যাপ্টেনের হকিন্স কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের। 20 মিলিন্দু পঞ্চহ কে লেখেন? নাগসেন। 21 ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে? কুষাণরা। 22 বজ্রসূচি কে রচনা করেন? অশ্বঘোষ। 23 মহেন্দ্রদ্বিতীয় উপাধি কে গ্রহণ করেন? প্রথম কুমারগুপ্ত। 24 ফাহিন কত সালে ভারতে এসেছিলেন? ফাহিন কত বছর ভারতে ছিলেন? 15 বছর। 25 অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে ছিলেন? কালিদাস। 26 কুমার সম্ভব কে লিখেন? কালিদাস। 27 গণিত শাস্ত্রের শূন্য তত্ত্বের আবিষ্কার করেন কোন যুগে? গুপ্ত যুগে। 28 ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট। 29 তাঞ্জোরের রাজেশ্বর মন্দির কে তৈরি করেন? রাজরাজ। 30 পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্তবর্মন। 31 কনরকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। ইলোরার গুহাচিত্র কাদের আমলের সৃষ্টি? রাষ্ট্রকূট। 33 অদ্বৈতবাদের প্রবক্তা কে? শঙ্করাচার্য। 34 কিরাতার্জুনীয়ম কে রচনা করেন? ভারবি। 35 সিংহ বিষ্ণু সভাকবি কে ছিলেন? ভাবরি। 36 প্রজ্ঞপারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। 37 শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্যনাম কি ছিল? আদিনাথ। চন্দ্রগর্ভ। 38 আঙ্কর ভাট এর মন্দির কোন দেবতার? বিষ্ণু। 39 জাভার বরবুদর এর স্তূপ রাজাদের সৃষ্টি কোনটা? শৈলেন্দ্র রাজাদের। 40 রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গা। 41 লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদী। 42 মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। 43 কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলপ। 44 নিষ্ক্রিয় মনাকার যুগে মুদ্রা? বৈদিক যুগের মুদ্রা। 45 বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? ঘোড়া। 46 অকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে। 47 তহকিব অল অকলক কে রচনা করেছিলেন? সৈয়দ আহমদ। 48 বেঙ্গল হরকরা প্রকাশিত হয় কবে? 1798 সালে।
49 ইন্ডিয়ান লীগকে প্রতিষ্ঠিত করেছিলেন শিশির কুমার ঘোষ। 50 ভারতী গণপরিষদের প্রথম সভাকবি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 51 পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। 52 সেন বংশের প্রাকৃতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন। 53 বাঙালির সমাজের কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। 54 দান সাগর অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লভ সেন। 55 সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লভ সেন। 56 গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? জয়দেব। 57 পবনদ্রুত এর রচয়িতা কে ছিলেন? ধয়ী। 58 চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। 59 বাতাপি চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। 60 রাষ্ট্রকূট বংশের প্রাকৃতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গা। 61 রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। 62 পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। 63 পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিত পল্লব। 64 বাতাপি কণ্ড উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। 65 চোল রাজাদের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদিত্য প্রথম। 67 চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোল দেব। 68 চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়। 69 গণ্ডৈকণ্ড চোল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। 70 কোন মন্দিরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত ছিল? তাঞ্জের। 71 তাঞ্জেরে বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেছিলেন? রাজরাজ চোল। 72 বিলহন রচিত গ্রন্থের নাম কি ছিল? বিক্রমাঙ্গ দেব চরিত্র। 73 কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। 74 কম্বোজের বেয়ন ও মন্দিরটি কোন দেবতার মন্দির? শিবের মন্দির। কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম কৃষ্ণ। 76 পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করার কোন স্তূপকে? বরবুদুরের স্তূপকে। 77 পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? আঙ্কোরভাট বিষ্ণু মন্দির। 78 সাঁচি স্তূপ কোথায় অবস্থিত ছিল? ভোপালে। 79 চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। 80 অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যাপক ছিলেন? বিক্রমশিলা বিহার। 81 ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশিলা। 82 প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ বিদ্রোহ ছিল? চোল। 83 এলিফ্যান্ট গুহা মন্দির কোন রাজাদের আমলের তৈরি? এটা হবে চালুক্য। 84 পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মাণ হয়? অনন্ত বর্মন। 85 উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক পেগোডা বলা হয়? কোণার্কের সূর্য মন্দিরকে। 86 অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি ছিল? জাতক। 87 সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। 88 অলবেরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদ। 89
সোমনাথ মন্দিরকে লণ্ঠন করেছিলেন? সুলতান মাহমুদ। 90। ত্রয়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত? বলেছিলাম তো এটা 1192 সালে। 91। ত্রয়নের প্রথম যুদ্ধ কে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘুরি। 92। ভারতের অভিযান সুলতান মাহমুদ প্রথম প্রতিদ্বন্দ্বিতা কে ছিলেন? আনন্দ পাল। 93। ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? আরবরা। লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। 95। মধ্যযুগে রাষ্ট্র বলতে যা বোঝায় তার পরাবর্তন করেন কে? ইলতুৎমিশ। 96। কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন? ইলতুৎমিশ। 97। দিল্লির সুলতানি পতন কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। 98। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গোল নেতা ভারতে আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ। 99। মোহাম্মদ ঘুরির প্রাকৃতিক নাম কি ছিল? মুইজুদ্দিন। 200। খলজি বিপ্লব নায়ক কে ছিলেন? জালালউদ্দিন খলজি। 1। তৈমুর লং এর ভারতের আক্রমণকারীর সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ। 2। আমির খসরু কার সভাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। 3। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। 4। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে। 5। দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। 6। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। 7। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্যের জয় করেন? আলাউদ্দিন খলজি। 8। তালিকটের যুদ্ধ কবে হয়েছিল? 1565 সালে হয়েছিল তালিকটের যুদ্ধ। 9। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। 10। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন? মুহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। 11। কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মুহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন ভারতে। 12। তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 13। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ সৈয়দ। 14। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। 15। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। 16। দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বহলুল লোদি। 17। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। 18। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। 19। বাংলার ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ। 20। বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। 21। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাফর খাঁ। 22। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? কলিম উল্লাহ শাহ। 23। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকেন্দার শাহ। 24। কার সমাধি ওপর পান্ডুয়ার একলাখি মসজিদ নির্মাণ হয়েছিল? এটি নসরত শাহর আমলে হয়েছিল। 25। বঙ্গদেশের কোন কবি তার
প্রতিভার জন্যে গুণরাজ খাঁ উপাধি পান মালাধর বসু। 26 শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচিত কে ছিলেন? মালাধর বসু। 27 কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিন। 28 কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? ইলিয়াস শাহী যুগে। পদ্ম 29 পদ্মপুরাণ কে রচনা করেছিলেন? বিজয়গুপ্ত। 30 বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। 31 আমুক্তমাল্যদা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। 32 হাজারো মন্দির ও বিটল স্বামীমন্দ এর কে নির্মাণ করেছিলেন? কৃষ্ণদেব রায়। 33 হিন্দু উপাধিকার আইন এর গ্রন্থ দায়ভাগ এর প্রণেতা কে ছিলেন? জিমুত বাহন। 34 কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? তেলেগুর কবি পেদ্দানকে। 'করেন বাবর। 47 কোন যুদ্ধের ফলে ভারতের সমসাময়িক মুঘল শাসনের ছেদ পড়ে? বেলগ্রামের যুদ্ধে। 48 খানোয়ারের যুদ্ধ হয় কত সালে? 1527 সালে হয়েছিল খানোয়ারের যুদ্ধ। 49 তুজুকি-ই-বাবর ই আত্মজীবনীটি কে লিখেছিলেন? বাবর লিখেছিলেন। 50 বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেছিলেন? এটা হবে তুর্কি ভাষায়। হুমায়ুন্নামা এর রচয়িতা কে? বাবরের কন্যা গুলবেদন বেগম। 52 হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরম খাঁ। 53 বেলগ্রামের যুদ্ধ শের খাঁ কাকে পরাজিত করেন এবং হুমায়ুনকে? 54 শেরশাহের প্রাকৃতিক নাম কি ছিল? ফরিদ খাঁ। 55 দিল্লির সিংহাসনে দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদিল শাহ। 56 শেরশাহের অত্যন্তই বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু, তার নাম কি? ব্রহ্মজিৎ গৌর। 57 পাট্টা বা কবুলিয়ত কে রচনা করেন? শেরশাহ। 58 সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? শেরশাহ। 59 শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত ছিল? সাসারামে। 60 বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করেন? হিমু। 61 হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংহ। 62 হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। 63 দিন-ই-ইলাহি নামে এক ধর্মমত কে প্রচার করেছিলেন? আকবর। 64 আকবরনামা ও আইন-ই-আকবরী কে রচনা করেন? আবুল ফজল। 65 দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরম খাঁ ও হিমু মধ্যে। 66 নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরম খাঁ। ইবাদতখানা কার দ্বারায় নির্মিত হয়? আকবর। 68 ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেছিলেন? আকবর। 69 তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবর। 70 আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? শেখ মুবারক। 71 সুর
সাগর এর রচয়িতা সুরদাস। 72 আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজরকে কে হত্যা করেছিলেন? বীরসিংহ বুন্দেলা। 73 নূরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহেরুন্নিসা। 74 জাহাঙ্গীরের কোন শিখ গুরুকে হত্যা করেন? অর্জুন। 75 জাহাঙ্গীরের আহমেদনগর বিজয় স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুরমকে। 76 শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? 1628 সালে শাহজাহান সিংহাসন আরোহণ করেছিলেন। 77 শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল? বাংলার রাজধানী ছিল, এটা হবে রাজমহল। 78 শাহজাহান শাসনের কালে দেশে এসেছিলেন এমন একজন বিদেশির নাম কি ছিল? এটা হবে উইলিয়াম হকিন্স। 79 শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন। 80 শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি ছিল? এটা ছিল তাজমহল শেষ ছিল। 81 কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণ যুগ বলে অভিহিত করা হয়েছিল? এটা শাহজাহানের। 82 দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ দুর্গ লাল কেল্লা নির্মাণ করেছিলেন? যমুনা। 83 ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে? নাদির শাহ। 84 নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহণ করেছিলেন? অরঙ্গজেব করেছিলেন। আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? অরঙ্গজেব। 86 অরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? গুরু তেগ বাহাদুরকে বন্দী করেছিলেন। 87 মুসলমানরা কাকে জিন্দাপীর বলে অভিহিত করেছিলেন? এটা হবে অরঙ্গজেবকে বলেছিলেন। 88 পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অরঙ্গজেব ও শিবাজির মধ্যে হয়েছিল। 89 অরঙ্গজেব কাকে পার্বত্য মনীষিক বলে অভিহিত করেছিলেন? এটা শিবাজিকে। 90 অরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের ওপর জিজিয়া কর আরোপ করেছিলেন? এটা 1679 সালে করেছিলেন। 1609 সালে। 91 শিবাজি রাজধানী কোথায় ছিল? রায়গড়ে ছিল। 92 শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? 1674 সালে হয়েছিল। 93 শিবাজি বাঘ নখ দিয়ে কাকে হত্যা করেন? আফজাল খাঁকে। 94 কার শাসন ব্যবস্থা অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজির। 95 শিবাজির শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীকে কি বলা হতো? পেশওয়ারা। 96 পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1761 সালে হয়েছিল। 97 দিল্লির সিংহাসন মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন। এই ছিল আজ ইতিহাসের কোশ্চেন 297টা। দেখে ভালো ভালো এমসিকিউ কোশ্চেন। আর আমার চ্যানেলটি হচ্ছে বিটিভি সত্য। থ্যাংক ইউ বন্ধুরা।